गालिब बुरा न मान गर वाइज बुरा कहे, गालिब बुरा न मान गर वाइज बुरा कहे, ऐसा भी है कोई के सबू से अच्छा कहे। हे सारा বিশ্ববাসীরা, তোমরা এই কথা অন্তরে গেঁথে নাও, এটা জেনে নাও যে তুমি যখনই একটি কোনো কাজ করতে যাবে, তোমার উপরে কোনো দায়িত্ব অর্পণ করা হবে, সেটাকে তুমি আমানত হিসেবে গ্রহণ করবে। যখন তুমি সেটা আমানত হিসেবে গ্রহণ করবে, তখন তুমি সেই কাজে জয় লাভ করবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, সূরা নিসা আয়াত নম্বর 58। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قال كيف إضاعتها يا رسول الله قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة رواه البخاري حديث نمبر 6496। गालिब बुरा न मान, गालिब बुरा न मान गर वाइज बुरा कहे, गालिब बुरा न मान गर वाइज बुरा कहे, ऐसा भी है कोई के सबू से अच्छा कहे। বন্ধুগণ, সর্বপ্রথম সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও তারিফ, যিনি আমার মতো আপনার মতো মানব জাতকে সৃষ্টি করে এমনি ছেড়ে দেননি, বরং আমাদের হেদায়েত ও কল্যাণের জন্য কালে কালে যুগে যুগে অনেক অনেক নবী ও রাসূলের প্রেরণ ঘটিয়েছেন। তন্মধ্য হইতে শেষ নবী সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, সাহেবে সাআদাত, নাম নামি ইসমে গ্রামী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তথা তার উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম। বন্ধুগণ, আপনারা এতক্ষণ পর্যন্ত যে ওসিয়ত ও নসিহত শ্রবণ করলেন, সেই শুধু এদেরই ওসিয়ত আর নসিহত না, বরং এইগুলা সবারই জন্য। তবে কেউ কেউ শুনে জানে, কেউ পড়ে জানে। আমরা জানি প্রায় সবাই, কিন্তু মানিটা কম। জানার, সাধারণভাবে জানার অভাব কম, মানার অভাবটাই বেশি। অতএব সকলকে আমি বলছি যে আমরা মানার জন্য নিজেকে তৈরি হই, নিজেকে তৈরি করি, এটাই আমাদের বিশেষ কর্তব্য হবে। কারণ একটি কথা সব সময় জেনে রাখা উচিত, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সব চাইতে কঠিন কাজটা কি, তো হয়তো মনে কারো না থাকতে পারে। কেউ বলবেন সব থেকে কঠিন কাজ হচ্ছে জিহাদ করা, কেউ বলবেন সব থেকে কঠিন কাজ হচ্ছে নামাজ পড়া, এবার 12 জনা 12 রকম বলবেন। কিন্তু ভাই, সব থেকে কঠিন কাজ হচ্ছে, সব থেকে কঠিন কাজ হচ্ছে কি? আমলে রূপ দেওয়া। আর বলাটা আমিও বলতে পারি, আপনিও বলতে পারেন। আজকাল দেখছেন বক্তা, আলেম বক্তা থেকে সাধারণ বক্তাই, জেনারেল শিক্ষিত বক্তাই বেশি, যারা হাদিসও পড়েনি, কোরআনও পড়েনি, কিন্তু লেকচারের উপর লেকচার দিয়ে যাচ্ছে ঘন্টার ঘন্টা। তাহলে বলাটা বেশি কষ্টকর নয়, আমলটা হচ্ছে বেশি কষ্টকর। তাই আমি বলছি যে আসুন, যতদূর আমরা বলবো ততদূর যাতে আমল করি, এটা আমার প্রধান ওসিয়ত ও নসিহত হচ্ছে আমার এই 3 জন আজকের বিশেষ ছাত্রদের। আমরা যতদূর জেনেছি ততদূর আমরা আমলের রূপ দান করব প্রথম, তারপরে অপরকে উপদেশ দান করব। তাহলে নিশ্চয় আমরা সাকসেস হতে পারবো, এটা প্রথম মনে নিতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর করে প্রেরণ করলেন, তখন তার আগ মুহূর্তে তাকে অনেক উপদেশ দিচ্ছেন। উপদেশের সাথে সাথে প্রধান উপদেশ দিচ্ছেন কি?
আলাইকা বিতাকওয়াল্লাহ, তুমি তাকওয়া গ্রহণ করো, তাকওয়া ইখতিয়ার করো, তোমার মধ্যে তাকওয়ার মতো সিফাত আনয়ন করো। তাকওয়া যতক্ষণ পর্যন্ত তোমার ভেতরে আনয়ন তুমি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষকে কল্যাণের দিকে, হিদায়াতের দিকে, ঈমানের দিকে, ইসলামের দিকে, অর্থাৎ ভালো কাজের দিকে তুমি আনতে পারবে না। অতএব সর্বপ্রথম তুমি যে কোনো আমল করবে তার প্রারম্ভে তুমি তাকওয়া ইখতিয়ার করো, তাকওয়াকে আপন করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইয়া আয়েশা আলাইকি বিতাকওয়াল্লাহ, তুমি তাকওয়ার প্রতি অটলতা অবলম্বন করো, তুমি তাকওয়াকে একমাত্র তোমার পথ হিসেবে তুমি গ্রহণ করো, তাহলে তুমি সব কাজেই সাকসেস হবে, সব কাজেই তুমি সাফল্য হবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি তাকওয়াকে আপন না করতে পারবে, তুমি সাকসেস হবে না, তোমার কথা সকলেই বর্জন করবে, গ্রহণ করবে না। এই সবগুলো দিকেই তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মাঝে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে সারা বিশ্ববাসীরা, তোমরা এই কথা অন্তরে গেঁথে নাও, এটা জেনে নাও যে তুমি যখনই একটি কোনো কাজ করতে যাবে, তোমার উপরে কোনো দায়িত্ব অর্পণ করা হবে, সেটাকে তুমি আমানত হিসেবে গ্রহণ করবে। যখন তুমি সেটা আমানত হিসেবে গ্রহণ করবে, তখন তুমি সেই কাজে জয় লাভ করবে। কারণ আমানতের খেয়ানত করা হচ্ছে মহাপাপ। তো তুমি জীবনে আমানতের খেয়ানত করবে না। আমার আজকের এই ছাত্রদের আমি এই উপদেশ দিতে চাই, তোমরা জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করবে না। এই পাগড়ির ভেতরে ভরা আছে আমানত, এটা আমানতের পাগড়ি। এটা আমরা লিপ্টে দিয়েছি দীর্ঘ 12 বছর মেয়াদি শিক্ষা। এই দীর্ঘ 12 বছরই মেয়াদি শিক্ষা এর ভিতরে ঢোকানো রয়েছে। এতদিন ধরে তোমরা যে শিক্ষা গ্রহণ করেছো, এই শিক্ষাগুলি এর ভেতরে আমরা ভরে তোমাকে দিয়ে দিলাম, তোমার মাথায় বোঝা চাপিয়ে দিলাম। এখন তুমি দিন ইসলামের পাগড়িওয়ালা। একটা আমওয়ালা চলে যায় আমের ঢাকি নিয়ে, আপনি বলবেন এই আমওয়ালা। এক লিচুওয়ালা চলে যায় পথ দিয়ে, মাথায় তার লিচুর বোঝা, আপনি বলবেন এই লিচুওয়ালা। তেমনি এরা হচ্ছে এখন দ্বীনের পাগড়িওয়ালা, এরা দ্বীনওয়ালা। এ আমার ছাত্ররা, আজকে তোমাদের এই দ্বীনের পাগড়ি মাথায় দিয়ে আমি তোমাদের এই আমানতের পাগড়ি হিসেবে তোমাদের বলতে চাই, তোমরা যেই কোনো জায়গাতে যাবে, আমানতের খেয়ানত তুমি জীবনে করবে না। আর এই ধর্মটাই হচ্ছে আমাদের আমানত, এই দ্বীন ইসলামই হচ্ছে আমাদের আমানত। কারণ প্রথম হচ্ছে আমাদের এই শিক্ষা, এই শিক্ষাটা একটা আমাদের আমানত। আমরা যদি, আমার বেতন হচ্ছে 12,000 টাকা, আর আমি ওই বেতনের যাবতীয় আমাকে কমিটি মশায়েরা যা দায়িত্ব আমার উপর অর্পণ করেছে, আমি যদি অক্ষরে অক্ষরে পালন না করতে পারি, আমি আমানতের খেয়ানত করলাম। আমার ওই 12,000 টাকা বেতন নেওয়া যথেষ্ট হবে না, বরং আমাকে যতটা পরিমাণে আমি আমার ডিউটিকে আমি গাফলাতি করলাম, আমার ডিউটিকে আমি হজম করলাম, আমার ডিউটিকে আমি খেয়ে ফেললাম, তত পরিমাণে আমার বেতন কমিয়ে দেওয়া উচিত। কারণ আমি আমানত রক্ষা করতে পারিনি, আমি আমানতের খেয়ানত করেছি, আমার দায়িত্ব আমি সামলাতে পারিনি, আমার দায়িত্ব, আমার জ্ঞান নাই, আমার দায়িত্ব বহন করতে আমি পারিনি। অতএব আমার ছাত্রবৃন্দুরা, এই আমানতের পাগড়ি তোমাদের আমি লিপ্টে দিলাম, যাতে করে এই আমানত তোমরা রক্ষা করতে পারো। এই আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, তুমি আমাদের এই ছাত্রদের আমানতের দায়িত্ব যা আমরা দিলাম, তা যাতে অক্ষরে অক্ষরে পালন করতে পারে, সেই মতো বিবেক দাও, সেই মতো বুদ্ধি দাও, সেই মতো জ্ঞান দাও, সেই মতো ক্ষমতা দান করো, সেই মতো তৌফিক দান করো।
আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে আসুন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইযা যুজ্জিআতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন মাদ্রাসার কমিটিরা নিজের দায়িত্ব পালন না করতে পারবে, যখন মাদ্রাসার শিক্ষকরা দায়িত্ব পালন না করতে পারবে, যখন মাদ্রাসার ছাত্ররা দায়িত্ব পালন না করতে পারবে, তখন তাদের ওই দায়িত্ব ভার নেওয়া উচিত হবে না। যারা তার দায়িত্ব পালন করতে পারবে তারা সেই দায়িত্বগুলা নেবে, কারণ এটা হচ্ছে কিয়ামতের বিরাট একটা পূর্ব লক্ষণ, কিয়ামতের আলামতের মধ্যে বিরাট একটা লক্ষণ। ভাইয়ের আমার, বন্ধুর আমার, কারণে মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইযা যুজ্জিআতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানত বিনষ্ট করা হবে তখন কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামত ঘনীভূত হবে। তারপরে পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সাহাবাবর্গরা জিজ্ঞাসিলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইজাআতুহা, কেমন ভাবে সেটা বিনষ্ট হয়, কেমন ভাবে আমানতের খেয়ানত হয়? তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অপদার্থকে পদার্থের দায়িত্ব দেওয়া হবে, অর্থাৎ অনুপযুক্তকে উপযুক্ত দায়িত্ব দেওয়া হবে, তখন কিয়ামত এসে ঘনীভূত হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাই আমি পরিশেষে আমার ছাত্রদের জন্য দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদের এই ছাত্রদের সেই ক্ষমতা দাও যাতে করে এরা আমানতের খেয়ানত না করে, এরা আমানতের অক্ষরে অক্ষরে আমানত পালন করতে পারে, দায়িত্ব পালন করতে পারে। যেমন আমাদের এই মাদ্রাসার আমরা কমিটিকে দেখেছি, বিগত দিনে আমরা দেখেছি অক্ষরে অক্ষরে হিসাব, আমানতদারির সাথে হিসাব, অক্ষরে অক্ষরে তারা না শোনালে কোনোদিন ছাড়েননি এবং হাতে হাতে ধরিয়ে দেন একটা করে আমানতের হিসাব। তো ওইরূপ আমাদের আমানত পালন করতে হবে। অনুরূপ ভাবে এখানকার শিক্ষকরা যথেষ্ট রূপে আমানতের দায়িত্ব পালন করার জন্য আগ্রহী, তারা সব সময় সচেষ্ট, তারা মাদ্রাসা কি করে উন্নত হবে, মাদ্রাসার কাঠামো কি করে উন্নত হবে, এই চিন্তায় চেতনায় ব্যতিব্যস্ত। তাই এই ধরনের আলেমের প্রয়োজন আছে, এই ধরনের আমানতের রক্ষা করার দায়িত্ব পালন করার আমাদের আলেমের প্রয়োজন আছে, শিক্ষকের প্রয়োজন আছে। যেই মতো আমরা এখানে আলেমদের দেখতে পাচ্ছি, অনুরূপ ভাবে আমাদের এই ছাত্রবৃন্দদেরও আমি বলতে চাই, যারা আজকে তোমরা ফারাগাত পাচ্ছ, অর্থাৎ তোমরা যে বিদায় নেবে, তোমাদের বলতে চাই তোমাদের শিক্ষকদের কাছ থেকে তোমরা আমানতের দায়িত্ব পেলে আল্লাহর পক্ষ থেকে তোমরা এর রীতিমতো পালন করার চেষ্টা করবে। পরিশেষে দোয়া করি, মওলাই কারীম প্রভু দয়ালু বিশ্বনিয়ন্তময় রহিম রহমান, আমাদের এই মাদ্রাসায় এই গ্রামের যতগুলো আছে, এই এলাকার যতগুলো আছে, বা বাহির থেকে এখান থেকে ওখান থেকে যত ব্যক্তি দান করেছেন, তাদের তুমি দানকে সাদরে গ্রহণ করো এবং এই মাদ্রাসার ইটে ইটে একটা বালিতে সিমেন্টে এই মাদ্রাসার এলাকার যতগুলি লোক রয়েছে সবারই রক্ত দান করা আছে, তাদের এই রক্ত তুমি সাদরে গ্রহণ করো। মওলাই কারীম প্রভু দয়ালু বিশ্বনিয়ন্তময় রহিম রহমান, শুধু পুরুষ যাত্রায় নয়, বরং মহিলারাও মহিলা মহল থেকে অনেক অনেক টাকা দান করে, রক্ত দান করে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, তাদের এই দানকে সাদরে গ্রহণ করো। এই বলে আমার বক্তব্য ইতি করে দিচ্ছি। শেষের বেলায় আল্লাহর কাছে আরো দোয়া করি, আল্লাহ তুমি যেইভাবে মাদ্রাসা অগ্রগতিতে এগিয়ে যায় ওইভাবে দান করার গ্রামবাসীকে, এলাকাবাসীকে তুমি ক্ষমতা দান করো, তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।